আল্লাহ পাক রব্বুল আলামিন তা কোরআনের মধ্যে বলেছেন, আমি আপনাদের সামনে পাঠ করেছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা তারাই জান্নাতুন নাঈম নিয়ামত প্রাপ্ত, জান্নাতের মধ্যে তারা অবস্থান করবেন। অন্যত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় যারা মুত্তাকি তারা নিরাপদ জায়গায় থাকবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো পেরেশানিতে পড়বে না। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গা বা জায়গা বিভিন্ন জায়গায় এইভাবে অভয় দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। নিশ্চয় মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তারা এমন জান্নাতে থাকবে, ঝর্ণা ধারা জান্নাতের মধ্যে থাকবে। আবার অন্যত্তরে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিনদের জন্য থাকবে কামিয়াবি, সফলতা। সব সফলতা মুত্তাকিনদের জন্যই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের যে আলাদা করে দেবে, পরহেজগার নেককার বান্দাদের আলাদা করবে যে এরা মুত্তাকি। আল্লাহ পাক এদেরকে ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় বান্দাদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, দিয়ে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুতরাং যা কিছু ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন, সব মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছেন। আমাদের জানতে হবে মুত্তাকি কাদেরকে বলে, কার মধ্যে কোন সিফাত থাকলে, কোন গুণ থাকলে তাকে মুত্তাকি। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ফ্যাসিলিটি দিবে। আমাদের জানতে হবে মুত্তাকি কারা এই পৃথিবীর বুকে থেকে, মুত্তাকির গুণে গুণান্বিত কারা, তাদের আমাদের জানতে হবে। আমি আপনি যদি বলি আমি মুত্তাকি, আপনি যদি বলেন আমি নিজে মুত্তাকি, কেউ যদি বলে আমি মুত্তাকি, সেইটাই আল্লাহর কাছে কবুল হবে না, এলাও হবে না। মুত্তাকি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণে গুণান্বিত হলে মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে তালাশ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে দেখতে হবে যে মুত্তাকি কারা। আল্লাহ কি এর ডেফিনিশন বর্ণনা করেছে না করেন নাই? আল্লাহ কি এর সংজ্ঞা বর্ণনা করেছে না করেন নাই? কোরআন খুলতে হবে, আমাদেরকে দেখতে হবে মুত্তাকি কাদেরকে বলে। সুতরাং আজকে আমরা দেখে যাব কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আজকে বুঝে যাব যে মুত্তাকি কাদেরকে বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে যারা ফ্যাসিলিটি প্রাপ্ত হবে। মুত্তাকি কারা হবে এটা আমাদেরকে আজকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরু সূরাতি বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম আমি মুত্তাকিনদের জন্য হিদায়াত প্রাপ্ত, হিদায়াত স্বরূপ আমি দিয়েছি। মুত্তাকি কারা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর মুত্তাকিনদের পাঁচটি গুণ বর্ণনা করেছে। এই 5টি গুণ যদি কারো মধ্যে থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুত্তাকি। কয়টা গুণ থাকবে? 5টি গুণ থাকবে। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে 5টা গুণ যদি থাকে, চাই সে পুরুষ হোক নারী হোক, 5টা গুণ যদি তার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে ভয়ানক দিন হবে। সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে বলেছেন যে এদের কোনো ভয় থাকবে না, এরা নিরাপদে থাকবে, এদের কোনো অসুবিধা হবে না। সুতরাং আমাকে জানতে হবে মুত্তাকি কারা। যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে মুত্তাকির গুণগুলো এসে থাকে আলহামদুলিল্লাহ, যদি না এসে থাকে আমাকে চেষ্টা করতে হবে যে এই 5টি গুণে গুণান্বিত হয়ে আমি মুত্তাকি হয়ে যাব দুনিয়ার বুকে। দুনিয়াটা অল্প দিনের জন্য আমরা এসেছি এখানে, দীর্ঘদিন এখানে থাকতে আসি নাই, কিছুদিনের জন্য এখানে এসেছি। কোন মুহূর্তে আপনার ডাক এসে যাবে, আপনাকে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কোটি টাকার মালিক
বাড়ি গাড়ি সব কিছু করেছেন, সব ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আপনাকে চলে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পাবেন না। আপনি যত বড়ই ধন সম্পদ হোক না কেন, আপনার কবরে তিনটে কাপড় ছাড়া, কাফন ছাড়া আর কিছু দেবে না। খালি হাতে আপনাকে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, একা একা যেতে হবে, একা একা যেতে হবে, কেউ যাবে না তারা। মায়ার বন্ধন ছাড়তে হবে, মায়ার বন্ধন ছাড়তে হবে, সাদের বালা খানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3 দিনেরই বাহাদুরি, 3 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাঁধ। ফুরিয়ে এলে সময়টুকু, ফুরিয়ে এলে সময়টুকু, মিটবে যে তোর সাদ। ক্ষমতার ক্ষমতার শক্তি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, তার বেশি কাউকে দেওয়া হবে না। সব ফেলে চলে যেতে হবে। সুতরাং যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমি যে কবরে যাব, কবরে যাওয়ার আগে আমি মুত্তাকি বান্দা হিসাবে আমি গেলাম না গেলাম না। যদি মুত্তাকি বান্দা হিসাবে যদি আমি আল্লাহর কাছে মনোনীত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুত্তাকি হিসাবে যদি আমি মনোনীত হয়ে যাই, আপনার জন্য আর কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিনদের জন্য কোনো ভয় থাকবে না, তারা নিরাপদে থাকবে। সুতরাং 5টা গুণে আমাদের গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণ এক এক করে বর্ণনা করেছেন। এই 5টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি নিজে মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5টা গুণ কি বর্ণনা করেছেন? 1 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন হুদাল লিল মুত্তাকিনের পরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ হতে হবে অদৃশ্যের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমানদার হতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা জান্নাত জাহান্নাম কখনোই দেখি নাই, তারপরে আমাদেরকে বিশ্বাস করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় জায়গা জান্নাত তৈরি করে রেখেছেন। সবথেকে কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এটাকে আমাদের বিশ্বাসের মধ্যে আনতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ভালো হই জান্নাত দান করবেন, আর যদি ভালো না হই জাহান্নামের মধ্যে আমাদেরকে ঠুসে পুরে দেবে। অতএব জাহান্নামের ভয়ে দুনিয়ার বুকে আমাকে চলতে হবে। তাই অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে।
ঈমানদার হতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাও সম্ভব নয় কারো পক্ষে, যে কেউ আল্লাহকে দেখবে এমনটা কারো পক্ষে সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথোপকথন হতো। যখন প্রয়োজন হতো তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যেতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম বলে ফেললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, আপনার সঙ্গে আমি কথাবার্তা বলি কিন্তু আপনাকে দেখতে পাই না, এতে আমার মনটা জোড়ায় না। হে আল্লাহ আপনি যদি আমাকে দেখা দিতেন বড় ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা তোমার সঙ্গে আমি কথাবার্তা বলি বটে, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে এমনটা নয়। লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তোমাকে আমি দেখার মতন এতটা চোখের পাওয়ার দিই নাই যে সেই পাওয়ারে তুমি আমারে দেখে ফেলবে, এতটা পাওয়ার তোমার চোখে আমি দেই নাই, এতটা পাওয়ার তোমাকে আমি দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বললেন, হে মূসা যদি তুমি আমাকে দেখতে চাও, তোমাকে আগে পরীক্ষা করব, ওর থেকে কম পাওয়ার তোমার চোখে দিব, যদি সেই পাওয়ারটা তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আমারে দেখতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমাকে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা এই যে পাহাড় দেখছো, পাহাড়ের দিকে আমার নূরের তাজাল্লি দেব, তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করে থাকবে। যদি পাহাড়ের নূরের তাজাল্লি লাগার পরে তোমার চোখে যে ছটাটা লাগবে, সেই ছটাটা যদি তুমি সহ্য করতে পারো, তুমি যদি সেই ছটাটা দেখতে পারো, তারপরে আমাকে তোমার সামনে পেশ করব, তুমি আমারে দেখে নেবে। একবার পাহাড়ের দিকে তুমি খেয়াল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে নিজের নূরের তাজাল্লি মারলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাহাড়ের দিকে লক্ষ্য করেছিলেন, ওই নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া খাররা মূসা সাইকা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, তিনি সহ্য করতে পারলেন না। আল্লাহকে দেখা সম্ভব নয়, না দেখে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চোখের পাওয়ার দিয়ে দেয়, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তিনি সর্বক্ষমতার মালিক, তিনি যদি চোখের পাওয়ার দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিলেন, হে নবী, আল্লাহ রাসূলকে ডেকে নিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে বাইতুল মাকদিস গেলেন, বাইতুল মুকদ্দাস থেকে সেখানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দিলেন সিঁড়ি। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, একটি সিদরাতুল মুনতাহা বলে জায়গা আছে, সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরিল আমিন গেলেন, দিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, হে আমার রাসূল, এই পর্যন্তই আমার ক্ষমতা শেষ। এই যে সিদরাতুল মুনতাহা দেখতে পাচ্ছেন, সিদরাতুল মুনতাহাকে ক্রস করে আমার যাওয়ার কোন রকমের অধিকার নাই। আমি যদি সিদরাতুল মুনতাহাকে ক্রস করে যাই, আমার 600 পরগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পুড়িয়ে ফেলবেন, আমার যাওয়ার ক্ষমতা নাই। আপনি যেহেতু আল্লাহর বন্ধু, আপনি যেহেতু আল্লাহর হাবিব, এবার আপনি একা একা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যান। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে একা একা আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করেছেন। তাই কবি বলে, সিদরা সে भी आगे कौन गया, जिब्रील यामी से पूछो,
मेराज का दुल्हा कौन बना, मेराज का दुल्हा कौन बना, जिब्रील यामी से पूछो, क्या है तौक़ीर शाही उमम, क्या है तौक़ीर शाही उमम, इंसान से हो पाए न रकम, क्या है तौक़ीर शाही उमम, इंसान से हो पाए न रकम। जिब्रील अमीन के अल्लाह पाक रब्बुल आलमीन বলছেন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে নাও সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়ে কে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আমার নবী আপনার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার চোখের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলেন, তাই তিনি দেখতে পেয়েছেন। তা বাদ বাকি দুনিয়ার বুকে কেউ যদি মনে করে আমি আল্লাহকে দেখব তারপরে বিশ্বাস করব, নচেত আল্লাহকে বিশ্বাস করব না, এই কথা ভ্রান্ত তার কথা। আল্লাহকে দুনিয়ার বুকে দেখা যায় না, দুনিয়ার বুকে কারো দেখার মতন চোখের পাওয়ার দেয় নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে চিনে ফেলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান বানালেন, 7 তবক আসমান জমিন বানায়েছেন, এত বড় একটা সূর্য সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমতে দিয়ে দিয়েছেন। এতগুলো তারকা, বিশাল বড় বড় তারকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানায়েছেন পৃথিবীর থেকে কত কোটি কোটি গুণ বড়। বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর থেকে সূর্যটা শুধুমাত্র 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে এইরকম পৃথিবী 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে হেঁটে যাবে। বিজ্ঞানীরা আবার বলে ওই যে সূর্য, ওই সূর্যের থেকে নক্ষত্রগুলো এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওই রকম একটা নক্ষত্রের মধ্যে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে দিয়েছেন। এই সূর্য একটি নক্ষত্রের মধ্যে একটা নয়, দুটো নাই, 100টা নাই, 200টা নাই, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি থেকে কোন কোন তারকা এমন বড় বানানো হয়েছে যে 3 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকে যাবে। বিজ্ঞানীরা বলছে 3 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানিয়ে রেখেছে সারা পৃথিবীর। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর উপর ঈমান আনতে হলে, অদৃশ্যের উপর ঈমান আনতে হলে আল্লাহর সৃষ্টি জগতের দিকে খেয়াল কর যে আল্লাহ পাক কি বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে বানিয়েছে, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে। তুমি একটু খেয়াল করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মুখ থেকে কত রকমের ফল, কত রকমের ফসল, যত রকমের ফল ফসল দরকার, ফল থেকে নিয়ে, ফসল থেকে নিয়ে, যত রকমের ঘাস থেকে নিয়ে বিভিন্ন রকমের ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে কিভাবে বের করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার কুদরত ছাড়া এটা কিছুই নয়। যে একই জায়গায় মাটিতে বিভিন্ন রকমের আপনি ফুলের চারা লাগিয়ে দিয়েছেন, এক একটা ফুলের রং হচ্ছে আলাদা, সেই রং আবার অরিজিনাল রং। কোথায় পেল এই রংটা? মাটির ভিতর কি খুঁড়ে খুঁড়ে দেখলে কি ওই গাঁদা ফুলের রংটা কি মাটির ভিতরে খুঁজে পাওয়া যাবে সম্ভব? গোলাপ ফুলের রংটা কি আপনি মাটি খুঁড়লে পাবেন যে মাটির তলে সেই রংটা ছিল, যার কারণে এই চারা গাছে রং লেগে গিয়ে এই ফুলের কলিতে রং লেগে গিয়ে ফুলটা ফুটে গেছে? এমনটা তো নয়। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সব কিছুর প্রশংসা করেছে, সূর্যের প্রশংসা করেছে মানুষ, বিজ্ঞানের আসমানের প্রশংসা করেছে, তারকার প্রশংসা করেছে, ফুলের প্রশংসা করেছে, ফুলের ঘ্রাণের প্রশংসা করেছে, কিন্তু তারা প্রশংসা করলো না যেই ফুলের ঘ্রাণ দিলটাকে, আসমানটা বানালো কে, সূর্যটা বানালো কে, তারকাটা বানালো কে, সেই মালিকের প্রশংসা করতে তারা জানলো না।
আমরা একটু সূর্য, আমরা একটু সারা পৃথিবী যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ আছে, সেই সৃষ্টি জগতের দিকে খেয়াল করে আমরা আল্লাহর পর, অদৃশ্যের পর আমরা বিশ্বাস আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর সারা পৃথিবীটা কিভাবে বানালেন। সৃষ্টি জগতের পর আপনি ভাবতে ভাবতে পাক্কা ঈমানদার মুত্তাকি হতে পারবেন যখন সৃষ্টি জগৎ নিয়ে আপনি ভাববেন, আপনার মধ্যে ঈমান বসে যাবে। তাই সৃষ্টি জগৎ নিয়ে বেশি বেশি করে ভাবতে হবে। তাই কবি বলে, আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আবার আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়, আরে পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেন কয় এটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবি বলছে, পশু পক্ষী কয় না কে তো মানুষ কেন কয়, বলো বলো সব মানুষ এসব গুলো কেমন করে হয়। ভাবি সবই, ভাবি সবই এসব গুলো মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রঙের পার্থক্য নাই মোটে, ডিমগুলো আলাদা আলাদা হয় না? আরে ডিমগুলো একই রঙের পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সয়, আর মিলে না কলমের সয়, 5 আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। নারে তাকবীর। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন দেখা যায় না, এই চর্মচোখে দেখার মতো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। সৃষ্টি জগৎকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে ফেলতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, প্রথম নম্বরে এই গুণ থাকতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলে একজন আছে, সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন, তিনি নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছু হতে পারে না। ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতেই সব কিছু হয়। সুতরাং সেই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে অন্তরের মধ্যে গাঢ় করতে হবে, আমাদের অন্তরের মধ্যে বিশ্বাসকে আনতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী ছিলেন, শেষ নবী, খাতামুল নবীন। তিনার পরে আর কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত তিনার বিধানগুলো চলতে থাকবে। নবীর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি খাতামুন নবীন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস হলো, নবীর উপরে বিশ্বাস হলো, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোর উপর বিশ্বাসের কথা বলেছেন, সেই সমস্ত জিনিসগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। অদৃশ্যের উপর বিশ্বাস রাখতে হবে। তবে মুত্তাকিনদের মধ্যে 1 নম্বর গুণ তার মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণ বলছেন, ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ,
মুত্তাকিনদের জন্য নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ প্রতিষ্ঠিত কারে বলে আমরা জানি না। নামাজ প্রতিষ্ঠিত মানে মনে করি আমরা নামাজ পড়লেই হয়ে যাবে। না না, নামাজ প্রতিষ্ঠিত তখন হবে যখন জামাতের সঙ্গে আপনি পাবন্দের সঙ্গে নামাজ পড়বেন। কেউ যদি বাড়িতে নামাজ পড়ে, শুধু বাড়িতেই নামাজ পড়ে, মসজিদে যায় না, জামাতের সঙ্গে নামাজ পড়ে না, সে নামাজ প্রতিষ্ঠিত করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিষ্ঠিতের কথা বলেছেন, প্রতিষ্ঠিত তখনই হবে যখন নামাজ জামাতের সঙ্গে পুরুষেরা গিয়ে পড়বে, তখন হবে তাদের জন্য প্রতিষ্ঠিত। সুতরাং আমাদেরকে নামাজের পাবন্দি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুত্তাকি বান্দা হতে হলে নামাজ আমাদেরকে পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দান করেছেন, এত গুরুত্ব বর্ণনা করেছেন। একদিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবা, আমার মনে হয় যারা আযানের পরেও মসজিদে আসে না, কতবার তাদেরকে মসজিদে থেকে আযান দিয়ে ডাকা হয়, বারবার তাদেরকে মসজিদ থেকে এসো নামাজের জন্য ডাকা হয়। ডাকে না? মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো। আবার ডাকে আপনাকে আমাকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। কামিয়াবি এখানে আছে, বাজারে কামিয়াবি নয়, চায়ের দোকানে আড্ডা মারবা ওখানে কামিয়াবি নয়। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আল্লাহ পাক কত বড় অনুগ্রহ করেছে। আমরা যখন শুয়ে থাকি, ঘুমন্ত অবস্থায় থাকি, আর একটা শব্দ বাড়িয়ে দিতে বলেছে হযরত আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বিলাল আর একটা শব্দ বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সুন্নাত পড়ে আরাম করতেন। আল্লাহ রাসূলের এটা নিয়ম ছিল যে ফজরের সুন্নাত পড়ে একটু আরাম করতেন, তারপরে গিয়ে ফরজটা পড়াতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতটা পড়ে একটু বিশ্রাম করেছেন। এদিকে হযরত বিলাল এসে খাড়া। হযরত বিলাল বলছে, আমার নবীকে ডাকবো কি করে? তারা এত সম্মান করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিভাবে আমি সম্বোধন করব আল্লাহ রাসূলকে? একজন বড় মানুষকে সম্বোধন করতে গেলে আমরা আমাদের সাধারণ আম পাবলিক ভাইদেরকে কখনো কখনো দেখি যে আলেমদেরকে এত সম্মান করে। সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিদায়াত করুন, তাদেরকে ক্ষমা করে দিন যে কিভাবে কথা বলবো সে খুঁজে পাই না, কিভাবে ডাকবো খুঁজে পাই না। তাহলে হযরত বিলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান কিভাবে সম্বোধন করে ডাকবেন? জি হ্যাঁ রাসূল, নামাজের সময় হয়ে গেছে, এই কথা বলবো তো বেয়াদবি হবে। তিনি ভাবছেন হযরত বিলাল সেখানে গিয়ে কি বলে বলবো। হযরত বিলালের জেহেনের মধ্যে কথা আসলো, আমি ওইভাবে ডাকবো না আল্লাহ রাসূলকে যে হে রাসূল নামাজের সময় হয়ে গিয়েছে, এইভাবে আমি ডাকবো না। কেননা আল্লাহ রাসূলকে যদি সামনে সামনে হে রাসূল বলে ডাকি তাহলে হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে। হযরত বিলাল ওইভাবে না ডেকে একটা শব্দ ব্যবহার করলেন। হযরত বিলাল কি বললেন? সামনে গিয়ে সেখানে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ফজরের আযানে এটা বলা হতো না। হযরত বিলাল সর্বপ্রথমে এই জুমলাটা বলেছেন, এই বাক্যটা বলেছেন। তিনি একটা বাক্য আরবি বাক্য বানিয়ে বানিয়ে বললেন, যেখানে আসলো আমি কথাটা বলি। হযরত বিলাল বললেন পাশে গিয়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে উত্তম। নামাজ ঘুমের চেয়ে উত্তম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে চেতন পেতে চারি বিলাল এই কথাটা বললো, নামাজ ঘুমের চেয়ে উত্তম। এই শব্দটা তো খুব ভালো, খুব সুন্দর কথা, এত সুন্দর কথা আল্লাহ রাসূলের পছন্দ হয়ে গেল। হযরত বিলালের মুখ থেকে যে জবানটা বেরোলো, যেই ভাষাটা বেরোলো, হযরত বিলালের মুখ থেকে যেই বাক্যটা বেরোলো, আল্লাহ রাসূল বললেন, হে বিলাল তোমার এই কথাটাতে আমি এত খুশি হয়েছি, তুমি এই শব্দটা ফজরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি এই শব্দটা লাস্টে ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করতে থাকবে।
তাই ফজরের সময় আবার বলা হয় আমাদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুমের চেয়ে উত্তম, সুতরাং উঠে যাও আর শুয়ে থেকো না। তাই আমাদেরকে নামাজের জন্য যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, যখন মসজিদ থেকে আযান দিয়ে ডাকা হয় মসজিদে, তারপরেও যারা মসজিদে আসে না, আমার মনটা চায় যে তোমাদেরকে নামাজে দাঁড় করিয়ে দিয়ে আমি দেখব যে বাড়িতে কোন কোন পুরুষরা আছে। যেই বাড়িতে পুরুষরা থাকবে সেই বাড়িটাকে আমি আগুন দিয়ে জ্বালানোর জন্য আমার মনটা চায় যে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। কিন্তু সেখানে তো অনেক মহিলা থাকে, সেখানে শিশু বাচ্চারা থাকে, কচিকাচারা থাকে, যার জন্য আমি এই হুকুমটা তোমাদেরকে দিতে পারলাম না যে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মনক্ষুণ্ণ হলে, কতটা বিরক্তি ভাব আসলে কথা বলতে পারে। যারা মসজিদে আজান হয়ে যাওয়ার পরও বাড়িতে থেকে গেল, তাদের প্রতি আল্লাহর রাসূলের কতটা গুসা, কতটা নারাজগি, অসন্তুষ্ট হতে পারে একটু আমরা ভেবে দেখব, একটু ভেবে দেখব যে কতটা অসন্তুষ্টি হলে কথাটা বলতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং নামাজ আমাদেরকে পড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মারাজুল মউতে যখন পতিত হয়েছে, তিনি যখন অসুস্থ হয়েছে, যে অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আর থাকে নাই, ওই অসুস্থ ধারাবাহিকভাবে অসুস্থ 17 দিন থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা ইশার সময় মসজিদে এসে সবাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনার পিছনে নামাজ পড়ব সবাই অপেক্ষা করেছেন। ইশার নামাজের জন্য সবাই হাজির হয়েছে, কিন্তু সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন, কোনো জ্ঞান নাই। তারপরে সাহাবারা মসজিদের মধ্যে অপেক্ষা করছেন আল্লাহ রাসূলের জ্ঞান ফিরলে নামাজ পড়াবেন। এইভাবে করতে করতে কিছুটা রাত্রি হয়ে গিয়েছে। কিছু কিছু সাহাবার ঢোলন চলে এসেছে, ঘুম চলে আসছে। হযরত আবু বকরকে বলছে, আবু বকর তুমি নামাজ পড়াও। হযরত আবু বকর বলে, আরে আমি নবীর জায়গায় কিভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো? নবীর জায়গায় আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার মতো আমি তো অযোগ্য, আমি কেমন করে পড়াতে পারি? হযরত আবু বকর তারপরেও যায় না। সাহাবায়ে কেরামরা জোর জবরদস্তি করলেন, বললেন, ও আবু বকর, আল্লাহ রাসূলের পরে তোমার তো স্থান। বহু জায়গায় আমরা শুনেছি আল্লাহ রাসূলের মুখে যে আমি আর আবু বকর অমুক জায়গায় গিয়েছিলাম, আমি আর আবু বকর অমুক জায়গায় যাব, আমি আর আবু বকর অমুক জায়গায় গিয়েছিলাম, এই কাজটা করেছি। এবং এমনকি হিজরত যখন করেছেন, হে আবু বকর আপনি তো আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করেছেন, অতএব আল্লাহ রাসূলের পরে আপনার জায়গা, আপনার স্থান, আপনি নামাজে দাঁড়িয়ে যান। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা, বিশ্ব নবীর জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফিরে গিয়ে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, হে আয়েশা এটা কোন সময়? আল্লাহ রাসূলের ওটাও ভুল হয়ে গিয়েছে যে কোন সময় বুঝতে পারছেন না, বলছে কোন সময়? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশার সময়। ইশার নামাজের জন্য সাহাবায়ে কেরামরা এসে অপেক্ষা করতে করতে অনেক অপেক্ষা করেছে আপনার জন্য। তারপরেও আপনি যখন জ্ঞান আপনার ফিরে নাই, হযরত আবু বকর আমার আব্বা জানের ইমামতিতে নামাজে খাড়া হয়ে গেছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূল, আমার আব্বা জানের ইমামতিতে সাহাবারা নামাজ পড়ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, আমি নামাজের দৃশ্যটা একবার দেখে নেই, পর্দাটা একটু হটিয়ে দাও। মসজিদে নববীর সংলগ্ন তিনার ঘর ছিল, পর্দাটা একটু হটিয়ে দিলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমার মাথাটা একটু চেড়ে ধরো, তুলে ধরো, আমি নামাজের দৃশ্যটা একবার দেখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা তুলে ধরলেন। তুলে ধরে কিছুক্ষণ দেখার পরে হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা আমার মাথাটা আবার রেখে দাও। মাথাটা রেখে দিলেন। হযরত আয়েশা বর্ণনা করেন, আমি যখন মাথাটা আল্লাহ রাসূল
আল্লাহ রাসূলের আমার রানীর উপরে রাখলাম, আমি দেখলাম আল্লাহ রাসূলের চোখ বয়ে বয়ে দুই কোণা দিয়ে পানি গড়ে গড়ে নিচে পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে রাসূল, আপনি কেন ক্রন্দন করেন, আপনি কেন কান্না করেন নামাজের দৃশ্য দেখে? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ওই কথা আমার মনে পড়েছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের বুকে আমি রক্তে রক্তাক্ত হয়েছি, কত পাথর খেয়েছি, কত ঢিল খেয়েছি, কত জন আমাকে মেরেছে, গালি দিয়েছি, গালিগালাজ করেছে রে আয়েশা। আজকে আমি দেখলাম যে আমার সাহাবারা, আমার অবর্তমানে আমার জেহেনের মধ্যে একটা ছবি ধরা পড়লো, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাব, এইভাবে আমার সাহাবারা নামাজ পড়তে থাকবে। তাই এটা কোনো দুঃখের কাঁদন আমি কাঁদি না, আমি এটা খুশির কাঁদনে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে যায় রে আয়েশা, যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতবদ্ধভাবে তারা নামাজ পড়ে কায়েম করবে, নামাজ তারা কায়েম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত যারা নামাজ এইভাবে কায়েম করবে মসজিদে, তাদের জন্য আমার দোয়া থাকলো। সুতরাং নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। আমি সব কিছু করলাম, নামাজ পড়লাম না, আমার কিছুই হলো না। অনেক মানুষ বলে, আমি নামাজ না পড়লে কি আছে, আমার ঈমান ঠিক আছে। এটা ভ্রান্ত কথা, ভণ্ডামি কথা এগুলো। আল্লাহ রাসূল বলছে, তুমি নামাজ না পড়লে তোমার ঈমান ঠিক থাকতে পারে না। আর তুমি কেমন ভাবে বলতে পারো যে আমার নামাজ পড়লাম না তবু আমার ঈমান আছে? রাসূলের সঙ্গে কি মহব্বত করলে তুমি, যে রাসূল নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট পেয়েছেন, কত রক্তাক্ত হয়েছে, সেই রাসূলুল্লাহর নামাজকে ছেড়ে দিয়ে, যে রাসূলুল্লাহ বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠিত করেছেন, সেই নামাজকে উপেক্ষা করে তুমি কেমন ভাবে বলতে পারো যে আমার ঈমান ঠিক আছে? বন্ধুগণ, আমাদের ঈমান ঠিক নেই যদি মসজিদে না যাই। আপনি এটা আপনাকে নিজেকে মূল্যায়ন করে নিন যে আপনার ঈমান ঠিক নাই, আপনার ঈমানে পার হতে পারবেন না। সুতরাং নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন যে নামাজ আমাদেরকে দিয়ে 5 ওয়াক্ত নামাজ, যেটা 50 ওয়াক্ত দিয়েছিল সেটা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত এসেছে। যদিও বা 5 ওয়াক্তই এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তর সওয়াব দেবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেউ যদি একটি কোনো নেকির কাজ করে, মুমিনদের জন্য আমি সব নেকিটাকে 10 ভাগে আমি 10 দিয়ে গুণ করে তার সওয়াব দিয়ে দিব, আর ওর মধ্যে নামাজও একটা। সুতরাং কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দিব। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাবো আমরা? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাব। সুতরাং নামাজকে আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। আপনি যাই করুন না কেন, নামাজ পড়তে যান, একদিন আপনার মধ্যে সমস্ত খারাপ জিনিসগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না। এটা আমার ঘোষণা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা নামাজ পড়বে এই নামাজ তাকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত বেহায়াই কাজ থেকে সবে দূরে রাখবে তাকে। সে আস্তে আস্তে সব রকমের বেহায়াইপনা থেকে দূরে থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, পরেশগার মুত্তাকি বান্দা হয়ে যাবে। কেননা নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেছেন যে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। as-salatu mi'rajul mu'minin। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। কোরআনের যে আয়াতগুলো আপনি পড়বেন, এগুলো কার বলা? আল্লাহর বলা, আল্লাহর বাক্য, আল্লাহর তৈরি বাক্য। আপনি যখন শুরু করে দিবেন নামাজের মধ্যে, নামাজ যখন আপনি শুরু করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আপনি যখন এইভাবে নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামগুলো আপনার জবান দিয়ে বের হলো এই কালামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পড়েছেন ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের সামনে পড়েছেন জিবরিল আমিনকে দিয়ে বলেছেন হে জিবরিল যাও যাও আমার বন্ধু হাবিবকে এই আয়াতগুলো তুমি নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামগুলো পড়েছেন সুতরাং আপনি যখন নামাজের মধ্যে পড়বেন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে পড়লো সেই নামাজের সঙ্গে আপনিও হাজির আছেন তার মানে আল্লাহর কালামটা আপনারা সকলেই পাঠ করলেন আল্লাহর কালামের সঙ্গে আপনার জবান যখন মিলে গেল এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জাহান্নামে দেবে না আল্লাহ পাকের কোরআন পড়বেন আর এই কোরআন এই জবানকে আল্লাহ পাক জাহান্নামে দেবে কখনো হতে পারে না আল্লাহ পাক দেবেন না সুতরাং নামাজ আমাকে পড়তেই হবে নামাজ ছাড় নেই যে হালাতে পারবেন সেই হালাতে পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমানুর রহিম আপনি সফরে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমরা সফর করবে নামাজের যখন সফর করবে তোমাদের নামাজকে আমি কমিয়ে দিলাম 4 রাকাত ফরজগুলো তুমি 2 রাকাত পড়তে হবে আছে না নাই 2 রাকাত কমিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যখন মুসাফির হয়ে যায় মানুষের তাকলিফ হতে পারে মানুষের কষ্ট হতে পারে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়ে ফরজ নামাজ শুধু আদায় করো আর ওয়াজিবটা আদায় করো সুন্নাত না পড়লেও গুনাহ হবে না নফল না পড়লেও গুনাহ হবে না শুধু ফরজটা আর আপনার ওয়াজিব যে এশার 3 রাকাত ওয়াজিব বিতির নামাজ আছে এইটা পড়তে হবে আর 4 রাকাতগুলো 2 রাকাত করে তোমার পড়লি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলাও হয়ে যাবে 2 রাকাত পড়ো আমরা সফরের মসলাই জানি না সফরের মসলা তো বর্ণনা করা হয় না বেশিরভাগ জলসাতে সফরে যখন যাবেন আপনি সফরের মসলাটা জেনে নেন যারা নামাজি আছে বিশেষ করে তাদের তো এই সময় হয়ে যায় যে কি করব আমি এখন কয় রাকাত নামাজ পড়বো বা পুরোটাই পড়ে নাই আপনার ছাড় দিয়েছে সেই ছাড়টা গ্রহণ করুন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন নিজে কত রাকাত 2 রাকাত পড়তে হবে সফর কত কখন আপনি মুসাফির হবেন হাদিস পাকের মধ্যে এসেছে যেটা হিসাব করে এখনকার হিসাব অনুযায়ী বলছি সেই হিসাব অনুযায়ী 77 কিলোমিটার 77 কিলোমিটার যাওয়ার উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন কত কিলোমিটার বললাম কত 77 কিলোমিটার 77 কিলোমিটার যাওয়ার উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার গ্রাম থেকে যখন বেরিয়ে গেলেন আপনার মহল্লা থেকে যখন বেরিয়ে গেলেন অন্য গ্রামে পৌঁছে গেলেন আপনি এইখান থেকে বেরিয়ে গিয়ে আপনি রাস্তায় রোডে পৌঁছে গেলেন বা আপনি ডোমকলে পৌঁছে গেলেন কোন জায়গায় পৌঁছে গেলেন পাশাপাশি গ্রামে আপনি মুসাফির শুরু হয়ে গেল আপনি 2 রাকাত করে পড়তে পারবেন তারপরে কতদিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে আপনি না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত নামাজ পড়ুন যদি আপনি সেখানে 14 দিনের বেশি থাকার নিয়তে বেরিয়েছেন তাহলে সেখানে যাওয়া পর্যন্ত আপনি মুসাফির থাকবেন ওখানে পৌঁছানোর পর আপনি আর মুসাফির থাকবেন না যদি 14 এর বেশি মানে 15 দিন বা 2 মাস 1 মাস 4 মাস 6 মাস থাকার নিয়ত আপনি বেরিয়েছেন তাহলে পৌঁছানো পর্যন্ত আপনি মুসাফির পৌঁছানোর পরেই মুকিম হয়ে যাবেন আর যদি 10 দিন 12 দিন 13 দিন 14 দিনের মধ্যে মধ্যে ঘুরে আসবো এরকম মনে করে গিয়েছেন আপনি এই 13-14 দিন ধরেই মুসাফির থাকবেন সেখানে পৌঁছানোর পরও আপনাকে 4 রাকাত নামাজগুলো 2 রাকাত পড়তে হবে মাগরিবটা শুধু 3 রাকাতই পড়তে হবে মাগরিবটা 3 রাকাতই পড়তে হবে
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের অনেক সময় আপনার কমিয়ে দিয়েছে। নামাজের যে যত চাপ ছিল সেটা আপনাকে কমিয়ে দিয়ে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় অনুগ্রহ করেছেন। তাই আমাদেরকে ওই দিকে খেয়াল রাখতে হবে যে নামাজ আমাদের ছাড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রহমান রহিম। সুতরাং 2 নম্বরে নামাজটাকে আমাদের কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমার সময় শেষ হয়ে গেছে, তারপরে আমি আর 3টে চটচট করে বলে আমার কথাকে শেষ করব। 2-3 মিনিট 4 মিনিট আমি সভাপতির কাছে অনুরোধ করে নিচ্ছি আর কি, এই 3টে জিনিস বলার জন্য। আমার সময় এই পর্যন্ত শেষ হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে আমি আরো বিস্তারিতভাবে আপনাদের বলবো। আর 3টা গুণ কি? 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধন সম্পদ আপনাকে দিয়েছে, সেই ধন সম্পদের মধ্য থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে মুত্তাকি হতে হলে। 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকি হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে, 4 নম্বর গুণ হচ্ছে এটা, হে নবী আপনার পূর্বে যে কিতাবগুলো আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেগুলোর উপরে ঈমান রাখতে হবে। সেগুলো সত্য কিতাব ছিল। জবুর সত্য কিতাব ছিল, তাওরাত সত্য কিতাব ছিল, ইনজিল সত্য কিতাব ছিল। সেগুলোকেও বিশ্বাস করা এবং আপনার প্রতি যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি এটাকেও বিশ্বাস করতে হবে। 4 নম্বর। এবং বিশ্বাস করে তার উপরে আমল করতে হবে, তবেই হবে সে মুত্তাকিদের 4 নম্বর সিফাত তার মধ্যে আসলো। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতটাকে অন্তরের মধ্যে জমাতে হবে, বসাতে হবে, ইয়াকিন করতে হবে। ইউকিনুন বলেছেন, শুধু ইউমিনুন বলেন এখানে যে ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে তা নয়। অন্তরের মধ্যে আপনাকে ইয়াকিন নিয়ে আসতে হবে যে আখিরাত বলে একদিন আছে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। আমি এখানে করছি এই কাজটা, অন্যায়টা করছি, আল্লাহর পক্ষ থেকে ভিডিও হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হচ্ছে, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে আর বলবে ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়ে নে, দেখ তুই কি করেছিলি, অন্যায় করেছিলি। সব ভিডিও সেই দিন খুলে যাবে। সেই দিনকে মাথায় রেখে আমাদের দুনিয়ার বুকে চলতে হবে। কোনো অন্যায় আমাদের করা যাবে না, অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরাইজগুলো, সেই ফরাইজগুলো আমাদেরকে আঞ্জাম দিতে হবে, ফরাইজগুলো আমল করতে হবে, ওয়াজিবাতগুলো সুনানগুলো আমাদের আমল করতে হবে। এইভাবে আমরা যদি করতে থাকি, এগুলোও আমাদের জন্য ভিডিও হচ্ছে। আজকে এই যে আমরা বসে আছি, এই ভিডিও তো হচ্ছে, কিন্তু আল্লাহর ক্যামেরাতেও ভিডিও হচ্ছে না, হচ্ছে না, আল্লাহর ক্যামেরাতেও ভিডিও হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে যে অমুক গ্রামে এই জালসা শুনতে গিয়েছিলে, দেখো তুমি কত সুন্দরভাবে শুনছিলে, শেষ পর্যন্ত তুমি জালসা শুনেছিলে। ওগো আমার বান্দা, আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছিলাম যে তুমি রাত্রিতে ঠান্ডায় বসে 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 কোরআনুল কারীমের আয়াতগুলো তুমি শ্রবণ করছিলে। এক এক বক্তা আসছিলেন আর বক্তাদের সম্মান দিয়ে তোমরা বসে 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 শুনছিলে। আমি সেই দিন তোমার উপর রাজি হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি মুত্তাকির মধ্যে গণ্য হয়ে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গণ্য করবেন। তাই আমরা এই 5টা জিনিস আমাদের দুনিয়ার বুকে বাস্তবায়িত করব আমার জীবনে। 5টা জিনিস কি বললাম, আমি চটচট করে বলি, আমার বক্তব্য শেষ। 1 নম্বর হচ্ছে ঈমান বিল গায়ব, আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখতে হবে। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর আপনার মালের মধ্যে কিছু একটা অংশ সব সময় খরচ করতেই থাকতে হবে আল্লাহর রাস্তায়। 4 নম্বর হচ্ছে যে ইতিপূর্বে কিতাবগুলো এসেছিল সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, কোরআনের প্রতিও বিশ্বাস রাখতে হবে। আর 5 নম্বর হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। এই 5টা জিনিস যখন আপনার মধ্যে আসবে, আপনি মুত্তাকি। আল্লাহ বলছেন কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল। এরাই কি? এরাই সফল কিয়ামতের দিনে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমরা সফল হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।